সিলেট জেলা বাস মিনিবাস কোচ নাকেবাস শ্রমিক ইউনিয়নের সুনামধন্য সভাপতি, আমাদের বিভাগীয় সভাপতি, বাংলাদেশ সরকার সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত অন্তর্ভুক্ত সকল আজকে মে দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত রয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমি প্রথমেই মে দিবসের বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের আমরা আসলে মে দিবস করি। মে দিবস বা কাহাকে বলে এটা আমরা জানি না। 1866 চিকাগো শহরে আমাদের শ্রমিকের দাবি আদায় করতে দিয়ে তাজা রক্ত দিয়ে তারা এই দাবিগুলো স্বাধীন করেছিলেন। তাই এই রক্তের বিনিময়ে প্রতি বছরের মে দিবসকে একদিন আমরা মে দিবস পালন করলাম। কিন্তু আমরা আইসা রেলি লইয়া যাই, অর্ধেক ফটো গিয়া বর্তমান কিছু আর পাওয়া যায় না। সবাই এক দর্শক আপনাদের কাজ করতেছেন, রুজি করতেছেন, বাচ্চা কাচ্চা পালতেছে। একদিন কি মে দিবসের আগে সময় দেওয়া যায় না? যায় না। আমি সবিনয় অনুরোধ করব, এই দিবসটা শ্রমিক দিবস, এই দিবসটারে উদযাপন করা সুন্দরভাবে পালন করার জন্য আমরা সবার মত থাকতে হবে, আমাদের আগ্রহী থাকতে হবে। এই দিবসকে আমরা পালন করলাম। এই দিবসটা হইল আমাদের শ্রমিক দিবস। তাই আমরা সকল উপকমিটি থেকে আসার পূর্বে আপনার প্রতি উপকমিটির শ্রমিক নিয়ে যতজন নিয়ে আসবেন, 50 টাকা বা 100 টাকা লাল একটা কাপড় কিনবেন, খাটিয়া কেঞ্চিটি সবাই মাথা বাঁধিয়ে। এটা হলো লাল দিবস, ঠিক আছে? রক্ত দিবস, লাল দিবস। জার্জির শাখাতে ডাইরেক্ট আপনারা ফিতাবাদ দিয়া আইবেন। সকাল 10 ঘটিকা থেকে 10:30 ঘটিকার মধ্যে আমরা টার্মিনাল থেকে র্যালি নিয়ে শুরু করবো। শহীদ মিনার থেকে এই জায়গায় এসে এই মে দিবসে আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করবো, তোলার পরে আপনারা বিদায় দিবেন। দয়া করে এই সময়টুকু দিবেন, এই আদেশ মানার লাগে সবাইকে অনুরোধ করবো। এরপরে হইল গিয়া আমার সেক্রেটারি হিসাবে আজকের অ্যারেঞ্জমেন্টও বলছেন দলীয় যে বিষয়টা। দেখেন, আমরা দল নিয়ে কি অসুবিধায় আছে। বর্তমান বাংলাদেশও অন্তর্বর্তীকালীন সরকার, কোন দল ক্ষমতায় কোন সরকার নেই, ঠিক না? কিন্তু যারা ক্ষমতার নাই এরাই প্রশাসনে চালান। কে বা কারা চালান আপনারা জানেন। দেখেন, কিছুদিন পূর্বে পড়ুয়ার একজন কেশিয়ার সহসম্পাদক, পড়ুয়ার রানিং সহসম্পাদক অমরপুর খাদিমপুর কোষাধ্যক্ষ রাতের অন্ধকারে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে আসে। আমরা তাদের এসপির লোকে যোগাযোগ করলাম, থানার সাথে বেশ যোগাযোগ করলাম। কিসের জন্য আসে? তাদের বক্তব্য এরা কোনো আসামি নাই, ফেসবুকও শেয়ার দিছে, আওয়ামী লীগের কিনা একটা পেপার শেয়ার দিছে। এইটার উপরে তারা অ্যারেস্ট করিয়া নিয়ে চালান করছে। মগলবাজারের আমার একজন শ্রমিক সাবেক কেশিয়ার রাজন এখন পর্যন্ত জেলা জজে আছে, তার দাবি নয়। তার অপরাধ হইল আজ থেকে 6 বছর আগে দাঁতপুর ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক আছে আওয়ামী লীগ, ও তার অপরাধ। এরপরে কতটা কমিটি বাঁধছে, কতটা কমিটি গেছে, তার নামগন্ধ নাই, অথচ তারে দরিয়া নিছে। আমরা এমন একটা অবস্থানে আছি বাংলাদেশ, প্রশাসন বয়বীদের মধ্যে আছে, প্রশাসনও সব ঠিক না। তারাও যে দেশ চালাইতো ইঞ্চিম না, এমতো অবস্থায় এই দেশ কোন দিকে মন নিব আল্লাহ ছাড়া কেউ বুঝব। এর জন্য আমরা সবিনয় অনুরোধ করলাম, দল যাত্রা পরিবহন শ্রমিক আমরা একটা, ঠিক আছে? আমাদের জীবিকা রক্ষা করতে হইলে বাইরে যদি কেউ গর্জিয়াস ভাবে দল লইয়া থাকতে হয়, আপনি পরিবহন সেক্টরের কার্ডগুলো জমা দিয়া আপনি আপনার
আমরা রাজনৈতিক কোনো দলকে সাপোর্ট না করাই ভালো। আপনি মনে মনে করবো আমাদের সংগঠন বাসাইয়ার বাদে লড়া দেবো, ঠিক আছে? সবিনয় অনুরোধ থাকবো, আমরা কেউ দল যাই না, দল লইয়া ব্যস্ত থাকার দরকার নাই। দেবকা আপনারা নিজে সাক্ষী, রাজনের এমপি করতো তারে দরিয়া নিলগী ফুরাফুলো মুক্তাকে এই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা, তারপরেও আমি যুক্তি নিচ্ছি, আলটিমেটাম দিচ্ছি যে যুগ্ম সম্পাদককে জামিন না দিলে সারা সিলেট ওসল হয়েছে। যেভাবেই দিচ্ছি সাহস করিয়া কোন নেতা ক্ষমতা নাই, সাহস নাই আওয়ামী লীগ সরকারের সময় এরকম আলটিমেটাম দিয়া বার করা। আমরা বার করছি এই পরিষদে সাহস দিয়া সর্বোপরি মিলাইয়া আমরা মে দিবস পালন করতাম, রাজনীতি কোন দলকে সংযুক্ত থাকতাম না, তাহলে আপনার ব্যক্তিগত থাকবা। আমরা মে দিবস আমরা পালন করবো, আমরা র্যালিতে আসবা, এরপরে যদি আপনি আপনার দলের কোনো সহযোগিতা করে করবো আপনার কোনো সুবিধা নাই। কিন্তু কোনো দল আমাদের কাজ হইল দল না দেওয়া আগে সুবিধা হলো। আরেকটা বিষয় হইল আমাদের ইউনিয়ন নিয়ে যে বিষয় সমস্যা চলতেছে, সারা বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে পাড়ায় চালিত গাড়ি 100টাও মিলত না। এইটা নিয়ে ফায়দারা করেন যারা ইউনিয়ন আনুকা চালাউকা অসুবিধা নেই, কেউ উপরে হস্তক্ষেপ করতাম। রানিং কোনো কমিটির নেতা আমার কাছে লিস্ট আছে, আজ থেকে 3 দিন না 4 দিন আগে সভা দপ্তর থেকে পরিদর্শন করার জন্য এসেছিল সভা দপ্তরের সহকারী পরিচালকরা। আমাদের রানিং কিছু নেতা ওদের সাথে গিয়া অসাধু যারা এদের সাথে যোগদান করেছেন, আমি তাদেরকে চিহ্নিত করে রেখেছি এবং আবারও বলতেছি, যদি এই নিয়ম আনতে গিয়া ওরা যে ফায়দারা করেন, আমাদের 1400 শ্রমিক এটা জড়িত হবে, তাকে আমরা চিরতরে বহিষ্কার করব। আমরা চাই না আমার গরু ভাত খাইবা আরো জনের সাথ দিবা, এটা সম্ভব না, ঠিক আছে? শ্রমিক ইউনিয়ন যে সংগঠন সংবিধানে চলে এইভাবে চলা লাগে, আমি সুবিধা করব। আরেকটি বিষয় হলো আমাদের সব বকুন্ডির মেয়াদ উত্তীর্ণ, কিছু কিছু 2-1টা শাখার মেয়াদ রয়েছে, বাকি সব উত্তীর্ণ। ধারাবাহিকভাবে আপনারা সাধারণ সভা দিয়া নির্বাচনের প্রস্তুতি নেওয়া, আমরা নির্বাচন দিলাম, রোজার আগে 6টা দিছি, এরপরে এই মাসও আগামী মাসও আশা করি আরো 5-7টা 10টা হবে নির্বাচন। কুরবানি ঈদের পরে আমরা সবটি নির্বাচন সম্পন্ন করতে চাই এবং নির্বাচনে নির্বাচিত কমিটি তার শহীদ সালাদি লাগে আমরা সবিনয় অনুরোধ। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, যারা এসেছেন আমি আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ এত মূল্যবান সময়। আর আমার অনুরোধ থাকবো, আমরা যে কোনো সময় শ্রমিক ইউনিয়নে ডাক দিলে আসার আপনি